আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো। আমরা সবাই জানি বিয়ের পরে একটা ছেলে একটা মেয়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। ফিজিক্যাল একটা রিলেশন তৈরি হয়, একটা যৌন সম্পর্ক তৈরি হয়। তো এই যে সামাজিকভাবে, ধর্মীয়ভাবে এবং তাদের মধ্যে নৈতিকভাবে তাদের মধ্যে বিশ্বস্ত থাকা, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকা, একে অপরের প্রতি আ আ সব বিষয়ে ভরসা রাখা, কেয়ারিং, শেয়ারিং বিষয়টা থাকা কিন্তু আসলে প্রয়োজন। যৌন সম্পর্কটা এর মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট একটা বিষয়। যখন হাসব্যান্ড, ওয়াইফ যখন তাদের বিয়ে হয়ে যায়, তখন তাদের মধ্যে এই যে যৌন সম্পর্ক, যৌন রিলেশন যদি এটা দেখা যায় যে বিশ্বস্ত, এখানে যদি এই পয়েন্টে যদি তারা বিশ্বস্ত না থাকে, সংসারে মহা ঝামেলা হয়ে যায়। আমি কি বুঝাতে পারছি কিনা আমি জানি না। যে তাদেরকে মানে পরকীয়াটা করা যাবে না। সহজ হিসাব। পরকীয়াটা করা যাবে না। কারণ হচ্ছে যে একে অপরের প্রতি বিশ্বস্ত, শ্রদ্ধাশীল থাকতে হবে। বিশ্বাস রাখতে হবে। এখানে সংসারটার মূল ভিত্তিটাই হচ্ছে বিশ্বাস। মূল ফাউন্ডেশনটা বিশ্বাস। এর উপরে সবকিছু আস্তে আস্তে গড়ে উঠবে। যাই হোক, এই কথা বলার একটা কারণ আছে। আমার একটা পেশেন্টের, আমার একটা রোগীর একটা গল্প আপনাকে জানাই। রোগীর একটা অভিজ্ঞতা শেয়ার করি। এক রোগী এসে বলল, "ডাক্তার, আমি অক্ষম। আমি আমার ওয়াইফের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারি না। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি আমার ওয়াইফের সাথে সেক্স করতে না পারলেও আমি বাকি সমস্ত মেয়েদের সাথে সেক্স করতে পারি। ওয়াইফের কাছে আসলে আমার পেনিস উত্তেজিত হয় না। আমার লিঙ্গ উত্তেজিত হয় না। তখন আমার মধ্যে অক্ষমতা চলে আসে। কিন্তু আমি যখন বাহিরে যাই, কোন মেয়ে দেখলে যদি খারাপ ধারণা চলে আসে, তাহলে দেখা যায় যে আমার উত্তেজনার ভাবটা চলে আসে।" এমনও হয়েছে যে আমি হোটেলে গিয়ে আ দেখেছি যে সেক্সুয়াল ইন্টারকোর্স করে। পেশেন্ট বলছে যে আমি হোটেলে গিয়ে দেখেছি যে আমি সবকিছু পারছি। আমি আমি ঠিক আছি। বাট আমার ওয়াইফ এর কাছে গেলে কেন পারি না? আপনি আমাকে ওষুধ দেন যেন আমি ওয়াইফ এর কাছে গেলে ওয়াইফ এর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারি। পয়েন্টটা বুঝুন। সে অক্ষমতা নিয়ে আমার কাছে এসেছে। কার ক্ষেত্রে? শুধু তার ওয়াইফ এর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারে না। কি জটিল একটা বিষয়। চিন্তা করেন, লোকটা কিন্তু অক্ষম না। যদি অক্ষম হতো তাহলে অন্য মেয়েদের সাথে সে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারত না। এখন আপনারা চিন্তা করেন, কি মহা একটা ঝামেলা। যাই হোক, আমি ঝামেলার জটটা খুলে দিচ্ছি। অনেক সংসারে দেখবেন যে ওয়াইফের মধ্যে কর্তৃত্ব পরায়ণতা থাকে। সে এত বেশি প্যারা দেয়, এত বেশি ক্যাট করে, এত বেশি আ মানে কি বলা যায় যে অসহযোগিতা করে হাসব্যান্ডকে। হাসব্যান্ডকে এভয়েড করে, হাসব্যান্ডকে কি বলা যায় যে টোটাল তাকে একটা বিশাল চাপের মধ্যে রাখে। যার কারণে এই হাসব্যান্ড ওয়াইফকে দেখলেই সংকুচিত হয়ে যায়। এক ধরনের সাজেশন তৈরি হয়ে যায়। যারা মেডিটেশন করছেন, আমি কোয়ান্টাম মেথডের কথা বলি। কোয়ান্টাম মেথড যারা করছেন, মেডিটেশন করছেন, আপনারা জানেন যে একটা সময় শিথিলায়নের ক্ষেত্রে প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিসটা হচ্ছে আমার অঙ্গ-প্রত্যঙ্গগুলো শিথিল হচ্ছে আস্তে আস্তে। কিন্তু একটা সময় কিন্তু শুধু আরাম এই শব্দগুলো বললেই আপনি মেডিটেটিভ লেভেলে চলে যাচ্ছেন। তার মানে এত বেশি ইফেক্টিভ সাজেশন হচ্ছে। তো ঠিক এরকমের একটা সাজেশন হয়ে যায়, এরকম একটা হয়ে যায় যে ওয়াইফকে দেখলেই সে সাথে সাথে সংকুচিত হয়ে যায়। তার ভিতরে এমন মানে কি বলা যায়, তার মনোজগৎটায় ওয়াইফের প্রতি এমন ঘৃণা কাজ করে। প্রিয় মেয়েরা, আশা করি বুঝতে পারছেন যে আপনার আচরণ আপনার হাসব্যান্ডকে অক্ষম করে দিতে পারে। সে কিন্তু চুটিয়ে অন্যজনের সাথে ঠিকই সেক্সুয়াল ইন্টারকোর্স করছে। হয়তোবা আপনার সাথে সে পারছে না। আপনি কি করবেন? পরকীয়া করবেন আরেকজনের সাথে? কতদিন করবেন আপনি বলেন? বিষয়টা মাথায় রাখা। যাই হোক, আমরা এই তথ্যটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে অক্ষমতা কতগুলো কারণে হয়। এটা যদি আমরা জানতে পারি, এটা যদি আপনারা জানতে পারেন যে এই কারণে আমার অক্ষমতাগুলো চলে আসতে পারে, তাহলে হবে কি এই গর্ত থেকে, এই বিপদ থেকে, ঝামেলা থেকে বের হয়ে আসাটা সহজ হবে। আমি অনেক ক্ষেত্রেই এখানে কাউন্সিলরদের কাছে পাঠিয়ে দেই। অনেক ক্ষেত্রে ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের কাছে রেফার করি। কিছু মেডিসিনও প্রেফার করি। মেডিসিন দিয়ে দেই। তখন আমরা বলি যে হ্যাঁ, ওয়াইফকে, অথবা আমি বলি যে ওয়াইফকেও আপনি কাছে নিয়ে আসেন, সাথে নিয়ে আসেন। এমনও হয়েছে হুমকি দেওয়া হইছে, "তুমি পারো না, তোমার সাথে থাকবোই না আমি।" তো বেচারা আরো ভয় পাইছে। সামাজিক অবস্থানের চাপ, এতগুলো টাকা-পয়সা খরচ করে সে বিয়ে করছে। সামাজিকভাবে মানুষ কি করবে? হয়তোবা একটা সন্তান হয়ে গেছে। সে টেনশনে আরো ঝামেলার মধ্যে থাকে। এই যে সাপোর্ট, মানসিক সাপোর্ট, এই মানসিক সাপোর্ট সে যদি না পায় তার পার্টনার থেকে, তখন সে এরকম অক্ষম হয়ে যেতে পারে। এমন হইছে যে অনেকের ওয়াইফের সাথে আমার ফোনে কথা বলা লাগছে যে আপনার হাসব্যান্ডের কিচ্ছু হয় নাই। তার সাইকোসেক্সুয়াল ডিসফাংশন এ ভুগছে। আপনার সহযোগিতা দরকার। ভালো হয় পরের সপ্তাহে বা পরের সময় আপনি আমার কাছ থেকে
এরকম সময় নিয়ে আপনার হাজবেন্ড ওয়াইফ উভয় আসেন, আপনাদের সাথে আমরা কথা বলি, আমরা কাউন্সেলিং করি। এই যে বিষয়টা আমার মনে হয় যে সবার মাথায় রাখা উচিত, যে এখানে পারস্পরিক ভালোবাসাটা, পারস্পরিক বোঝাপড়াটা কিন্তু সুস্থ যৌন জীবনের জন্য একান্ত দরকার। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আশা করি যে আমরা খুব সহজে আপনাকে বুঝিয়ে দিতে পেরেছি। আমি জানি না কতটুকু সহজ হয়েছে আমার কথাগুলো। যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের সহায়তা, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা আমাদের জন্য দরকার। আল্লাহ হাফেজ।